নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড়ের কোপ্তাকারি। তাহলে চলুন দেরি না করে এঁচোড়ের কোপ্তাকারি আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এঁচোড় আর আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি। এবার পরিমাণ মতন আদা বাটা, নুন, চিনি, হলুদ, বেসন, কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় খেয়াল রাখতে হবে একদম যেন দানা ভাব না থাকে। এবার আমি গোল গোল বলের মতন শেপ দিয়ে নিব। প্রথমে একটি পাত্রের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি। এবার হাতের মধ্যে গোল গোল করে বলগুলো তৈরি করে নিয়ে সেটার মধ্যে রেখে দিলাম। এবার তেল গরম করে বলগুলো এক এক করে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো, নাহলে উপর থেকে লাল হয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর পর্যন্ত ভাজা হবে না। দেখুন কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলো তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিতে হবে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, চিনি, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর চারমগজ, কাজু, পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন তেল ছেড়ে এলে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুটা টক দই ভালো করে ফাটিয়ে দিয়ে দিতে হবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার কিছুটা কাসুরি মেথি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভির জন্য কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো করে গ্রেভিটা ফুটে ওঠার পর ভেজে রাখা কোপ্তাগুলো সব দিয়ে দেব। এবার কিছুটা ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্রেভিটা ঘন হয়ে এলেই নামিয়ে পরিবেশন করুন এঁচোড়ের কোপ্তাকারি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পেঁয়াজ রসুন ছাড়াও এই এঁচোড়ের কোপ্তাকারি দুর্দান্ত হয়। আপনারা যদি চান নিরামিষের দিনে বানাতে, অবশ্যই এটা বানাতে পারেন।